রমজান মাসে প্রত্যেক শ্রমিককে পূর্ণ বেতন দিতে হবে এবং ঈদ বোনাস পরিশোধ করতে হবে। শ্রমিক ফেডারেশনের 30,000 টাকার দাবি অবিলম্বে মেনে নিতে হবে এবং সমান বাস্তবায়ন করতে হবে। প্রত্যেক শ্রমিককে প্রত্যেক দোকানে প্রত্যেক হোটেলে আইডি কার্ড দিতে হবে, নিয়োগপত্র দিতে হবে, সার্ভিস দিতে হবে। সাপ্তাহিক ছুটি প্রতি 6 দিন পরে একটি 24 ঘন্টার একটি বিরতি দিতে হবে। সাপ্তাহিক ছুটি বছরে 11 দিন ক্যাজুয়াল ছুটি দিতে হবে, 10 দিন ক্যাজুয়াল ছুটি দিতে হবে, 14 দিন মেডিকেল লিভ দিতে হবে, 11 দিন উৎসব ছুটি দিতে হবে এবং দুর্ঘটনায় প্রবলিত হলে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সাথী বন্ধুগণ, আমাদের এই দাবি আদায়ের জন্য আমরা এই মিটিং শেষ করে যদি নিজ নিজ কর্মস্থলে চলে যাই আর ঘরে চলে যাই তাহলে দাবি আদায় হবে না। এদেশের শ্রমজীবী মানুষ যখন রাস্তায় নেমে এসেছে, সরকারকে বাধ্য করেছে দাবি আদায়ের জন্য, দাবি দেওয়ার জন্য, কিছু একটা ঘোষণা দেওয়ার জন্য, ঠিক তখনই সরকার বাধ্য হয়েছে শ্রমজীবী মানুষের দাবি মেনে নেওয়া। আর যদি আপনারা আন্দোলন সংগ্রামে বিমুখ হন, আন্দোলন সংগ্রাম না করেন, একদিন একটা সভা করে শেষ মনে করেন, তাহলে কোনোদিন এই দাবি আদায় হবে না। সাথী বন্ধুগণ, আর কিছুদিন পরেই নতুন বছরের প্রথম 3 মাসের মধ্যে পবিত্র মাহে রমজান আসতেছে। এই মাহে রমজান আমার জানা মতে হোটেল শ্রমিক ভাইদের জন্য এক দুশ্চিন্তার মাস। এই মহাপবিত্র মাসে আমাদের না খেয়ে থাকতে হয়, পানিতে আমাদের বেতন দেয় না। আমার যে দাবি বাংলাদেশ শ্রমিক সংগঠন ফেডারেশনের পক্ষ থেকে, এই দাবি রমজান মাসে প্রত্যেক শ্রমিককে পূর্ণ বেতন দিতে হবে এবং ঈদ বোনাস পরিশোধ করতে হবে।